দেখছেন রিপাবলিক বাংলা আর ব্রেকিং সেগমেন্ট নিয়ে আমি পায়েল রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যকে 25% ডিএ মিটিয়ে দিতে, কিন্তু সেই নির্দেশ অমান্য করছে রাজ্য। রাজ্যকে বকেয়া 25% ডিএ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। বকেয়া ডিএ দিতে রাজ্যের খরচ হবে প্রায় 11,000 কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা রাজ্যের। ডিএ বেড়েছে মাত্র 4%। যুবসাথী প্রকল্প, যেই প্রকল্পের জন্য আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় লম্বা লাইন দিচ্ছে বেকার যুবক যুবতীরা, সেই যুবসাথী প্রকল্পে প্রায় 70 লক্ষ আবেদন জমা। এপ্রিল থেকে প্রত্যেক মাসে যুবসাথীতে রাজ্যের খরচ প্রায় 1050 কোটি টাকা। অন্যদিকে যদি আপনারা লক্ষ্মীশ্রী ভান্ডার দেখেন, সেই লক্ষ্মীশ্রী ভান্ডার প্রকল্পে সেখানে কিন্তু খরচ হচ্ছে 3630 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আর শুভশ্রী প্রকল্প, সেই প্রকল্পে রাজ্যের খরচ 3000 কোটি টাকা। সব মিলিয়ে ভাতায় খরচ হচ্ছে 20,000 কোটি টাকা। কিন্তু রাজ্যের সরকারি কর্মীদের হকের দিয়ে দিতে পারেন না। ভোটের আগে দান খয়রাতিতে নজর রাজ্য সরকারের, অথচ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে অবমাননা। প্রতি মাসে 20,000 কোটি টাকা কোথা থেকে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিয়ে দেওয়ার সময় তিনি বলেন যে একদম দিয়ে মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে। চলে যাব সৈকতের কাছে। সৈকত, দিয়ে দেওয়ার সময় আমরা দেখতে পাই ভারে মা ভবানী দশা রাজ্যের, অথচ খেলা মেলা ভাতায় তো দান খয়রাতি চলছে। সেই সময় টাকা কোথা থেকে আসে? একদমই এই বিষয়টাই প্রশ্ন উঠছে, কারণ শুধু তাই নয়, এই ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট যেদিন থেকে নির্দেশ দিয়েছে সেদিন থেকে বকেয়া ডিএ কবে পাওয়া যাবে, কবে দেওয়া হবে, সেই নিয়ে স্পষ্ট কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। অথচ মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন ভাতা বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন ভাতার অ্যানাউন্সমেন্ট করেছেন। ডিএ মঞ্চে আজকের কালীঘাট অভিযান, সকাল থেকে ডিএ মঞ্চে যারা রয়েছেন জিজ্ঞেস করব। ডিএ মঞ্চে বিগত 4 বছর ধরে আপনারা আন্দোলন করছেন, আজকে কালীঘাট চলো অভিযান। সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী তো ভাতার অ্যানাউন্সমেন্ট করে দেন, ডিএ নিয়ে স্পষ্ট কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট। আসলে এই মাননীয় মুখ্যমন্ত্রী তো চায় পশ্চিমবঙ্গটা সস্তা শ্রমিকের কারখানাতে পরিণত হোক। তার জন্য উনি ভাতাশ্রী বিভিন্ন রকমের ভাতা চালু করেন। কিন্তু উনি জানেন শিক্ষিত সমাজ যদি আরো প্রতিষ্ঠিত হয় তাহলে ওনার এই যে কারিগরিগুলো চলবে না। তাই উনি চাইছেন কর্মচারী সমাজকে পিছিয়ে রাখতে এবং আগামী দিনে এইভাবে যাতে কর্মসংস্থানটা কমে যায় পশ্চিমবঙ্গে, তারই প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন রীতিমতো। তাই আজকে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে কালীঘাট চলো ডিএর দাবিতে। কালীঘাট যাওয়ার আরেকটা, অনেকেই বলতে পারেন যে কালীঘাট গেলেই কি ডিএটা পাওয়া যাবে। আসলে বিষয়টা কালীঘাট, আমরা অনেকেই জানি যে রাহু কেতু দুটি গ্রহ আছে। ডিএর ওপরে সেই রাহু এবং কেতুর প্রভাব পড়েছে, কুদৃষ্টি। সেই কুদৃষ্টি একমাত্র মা কালী ঘোচাতে পারে। তাই আমরা কালীঘাটে পুজো দেওয়ার জন্য যাচ্ছি, যে রাহু এবং কেতু যে নজর পড়েছে ডিএর উপর, সেই নজরটা যেন দূর হয়। রাহু এবং কেতু কারা? রাহু এবং কেতু হচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব, ওনারাই তো এটা করছেন। রাহু আর কেতু দুজন রয়েছে, যাতে এই প্রভাবটা কাটানো যায়। তাই কালীঘাটে আমরা পুজো দিতে যাব, যে পুজো দিয়ে ভালো করে মা এদের সুবুদ্ধি দাও এবং এই গ্রহ দোষ কাটাও। অর্থাৎ কালীঘাট মন্দিরে তারা পুজো দেবেন বলছেন। কালীঘাট চলো অভিযান, আমি আরো একজনের কাছে আসবো, আন্দোলনকারী। ভাতার টাকা দেওয়ার জন্য মোট খরচ হচ্ছে 10,000 কোটি টাকা, অথচ ডিএ দিতে পারছেন না সরকার এবং স্পষ্ট কোনো বক্তব্য নেই যে কবে থেকে ডিএ পাওয়া যাবে। ডিএ দেওয়ার জন্যও আরো প্রায় 10,000 কোটি টাকা দরকার। রাজ্য সরকার যা করে ভাতা দিচ্ছে, রাজ্য সরকার কি সরকারকে রাজ্যকে দেউলিয়া করে দিচ্ছে? দেখুন, ডিএ দেওয়ার টাকা নেই এটা আমরা মানতে নারাজ। কেন 2023 সালে যখন আন্দোলনের প্রথম দিকে কেন্দ্রীয় অর্থ দপ্তরের সচিবদের সঙ্গে মিটিং করে আমরা জানতে পেরেছিলাম, সেই সময়তে 23,000 কোটি টাকা সরকারি এক্সেসিভ ফান্ডের মধ্যে ছিল, যেটা ডিএ এবং স্যালারি বাবদ দেওয়া যায়। ডিএটাই সরকার দিচ্ছে না শুধুমাত্র এখান থেকে কার্ড মানি পাবে না বলে। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে কার্ড মানি ছাড়া এই সরকার চলে না, সিন্ডিকেট ঘুষ তোলাবাজি ছাড়া চলে না। ডিএ দিতে গেলে সরাসরি আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, ওনার অ্যাকাউন্টে ঢুকবে না কার্ড মানি হিসেবে। 1, 2 নম্বর, সৎ ইচ্ছা নেই। উনি চাইছেন, যেটা চন্দন ভাই বলছিল,
সস্তা একটা শ্রমিক তৈরি করার চেষ্টা করছিল, পশ্চিমবঙ্গকে সস্তা শ্রমিক বানিয়ে দেবে এবং ওনার দায় অনুদান খয়রাতিতে ভিক্ষাতে রাজ্যটা চলবে। সস্তা শ্রমিকের জন্যই এত ভাতা? একদম, কেন শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পেলে তাহলে সরকারের এই যে দুর্নীতি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরে যাবে। সুতরাং ওদিকে খেলা মেলায় নেশায় ডুবিয়ে রেখে দাও, সরকার তার ভোটটা নিয়ে নি। আজকের অভিযানের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র কালীঘাট যাচ্ছি একটাই কারণে, মাকে যেমন জানাবো এই পাপ মুক্ত করুক পশ্চিমবাংলাকে, পাশাপাশি এই মাননীয় মুখ্যমন্ত্রী 2009 সালে সোনাপুরে একটা মিটিংয়ে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না কর্মচারীদেরও চেয়ারে থাকার অধিকার নেই, সেটা ওনাকে বারবার মনে করিয়েছি। আজকে মহামিছিলের মধ্যে দিয়ে আমরা সেটা ওনাকে আবার বার্তা দেবো যে আপনি যে কথা বলেছিলেন সেই কথা মান্যতা দিয়ে অবিলম্বে আপনি পদত্যাগ করুন, অথবা আগামী দিনে আপনার কর্মচারী সমাজ আপনাকে 14 তলা থেকে নামিয়ে তার বিচার করবে। এই যে আপনারা বলছেন সস্তা শ্রমিক তৈরি করার চেষ্টা করছে সরকার, সেই সস্তা আমরা শ্রমিক দেখতে তৈরি পাচ্ছি যে ডিএ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা ক্ষুব্ধ, দিনের পর দিন ডিএ থেকে বঞ্চিত তারা। একবার আমি একদম গ্রাফিক্সের মাধ্যমে দেখাই মমতার ভাতার হিসেব নিকেশটা। যুবসাথী সেখানে মাসিক 1500 টাকা, মোট খরচ হচ্ছে 1050 কোটি টাকা। লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা প্রায় 2,42 লাখ, আর গড়ে খরচ কত 1500 টাকা। তাহলে এই যে হিসেবটা, সেখানে মোট খরচ কত হচ্ছে 3630 কোটি। উপভোক্তা প্রায় 60 লাখ, কিসের ক্ষেত্রে? সমুদ্রী প্রকল্পের ক্ষেত্রে, আর সেখানে মাসিক ভাতা দেওয়া হচ্ছে 5000 টাকা করে। সেক্ষেত্রে মোট খরচ কত হচ্ছে 3000 কোটি টাকা মোট খরচ। আর বকেয়া ডিএর 25%, সেই 25% কোনো মতেই দিচ্ছে না রাজ্য সরকার, 11,000 কোটি। ভোটের আগে রাজ্যের খরচ 18,600। একদম দেখালাম যে কোন কোন ক্ষেত্রে মোট কত খরচ হচ্ছে। আর এই যে বারবার ভাতা থেকে বঞ্চনা করা হচ্ছে, রাজ্যকে বকেয়া 25% দিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও সেই নির্দেশ মানা হচ্ছে না। এই বিষয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায় কি জানিয়েছেন শুনবো।